আমরা শুরু করব ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে, এবং যেহেতু দক্ষিণেশ্বর, মা কালীকে প্রণাম জানাবো, এবং সেই সঙ্গে আমাদের আধ্যাত্মিক পথের যিনি আমাদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছেন গুরুদেবকেও প্রণাম জানাবো। তাহলে আমরা সবাই একসঙ্গে প্রণাম মন্ত্র বলব। একটা খুব ভালো পদ্ধতি আজকে আপনাদের বলি। যখনই প্রণাম মন্ত্র বলবেন, হাত জোর করে চোখ বোঝার আগে ঠাকুরমা, স্বামীজি, গুরুদেব, কালীমা সবাইকে ভালো করে দেখে নিয়ে চোখ বুঝলে, ওই যে দেখে নিয়ে চোখ বুঝলেন মানে তাদেরকে এইখানে নিয়ে নিলেন। এইবার তারা এইখানে আছেন, আপনি তাদের পায়ের কাছে বসে আছেন, এক একটা করে প্রণাম মন্ত্র বলছেন আর তাদের পায়ে মাথা দিয়ে প্রণাম করছেন। এটা একটা ধ্যান হবে। প্রণাম মন্ত্র, প্রার্থনা, সঙ্গে ধ্যান। তাহলে আমরা ঠাকুরমা, স্বামীজি, কালীমা এবং গুরুদেবকে প্রণাম করি। প্রথমে গুরুদেব দিয়ে শুরু করি। সবাই সোজা হয়ে বসে হাত জোর করে ছবির দিকে তাকান, তাকিয়ে চোখ বন্ধ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय शामिने तापहारिणे। ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। সবার প্রথমে ঠাকুরমা, স্বামীজি এবং কালীমায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভূলুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আমার নাম স্বামী শান্তিঘনানন্দ। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠে এই প্রথম পাঠ আলোচনা। আমি এসেছি রামহরিপুর রামকৃষ্ণ মিশন বাঁকুড়া থেকে। ওখানে গিয়েছি বেশি দিন হয়নি, বছর খানেক হচ্ছে, দুর্গাপূজা 1 বছর হবে। তো আমি কলকাতার যাদবপুরে প্রতি মাসের 4th রবিবার একটা ক্লাস নিই। যাদবপুরে একটা পাঠচক্র আছে, সেইখানে রামকৃষ্ণ সারদা পাঠচক্র। আগামীকাল ক্লাস আছে ওইখানে। তো এইখানে যেহেতু আসি, কেননা মায়ের কাছে আমার খুব ভালো লাগে, ভবতারিণী মায়ের কাছে যেতে। তো এইখানে প্রতি মাসেই আমি আসি। এই 4th শনিবারে এসে যাই, শনিবার থেকে রবিবারে ক্লাস নিয়ে সোমবারে ফিরে যাই। তো এখানে মহারাজ
যিনি আমাদের এখানকার সেক্রেটারি মহারাজ, পূজনীয় দেবজিৎ মহারাজ, উনি আমি যখন বেলুড় মঠে ছিলাম তখন মহারাজও ছিলেন। মহারাজের সঙ্গে আগের থেকে পরিচয়, ব্রহ্মচারী অবস্থার থেকে। তো যাই হোক, মহারাজ আমাকে একটা সুযোগ দিয়েছেন মায়ের এইখানে একটু ঠাকুর দেবতার কথা বলার জন্য। তো মহারাজ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি নিয়ে আলোচনা করবে। তো আমি নিজেই মহারাজকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছা আমি কি বিভিন্ন জায়গায় শাস্ত্র নিয়ে আলোচনা করি, ভাগবতের আলোচনা করি, গীতা, উপনিষদ এইসব, কিন্তু পুরাণ নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। এই প্রথম আপনাদের এইখানেই পুরাণ নিয়ে আলোচনা শুরু করছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। অষ্টাদশ পুরাণ, পুরাণ কথাটা আমরা ছোটোর থেকে শুনি, কিন্তু পুরাণ কি, তার কি গভীরতা বা আমাদের জীবনে পুরাণের প্রয়োজনীয়তা কি, এইসব আজকের ক্লাসে আলোচনা করব। এবং এরপরের থেকে আমরা অষ্টাদশ পুরাণের প্রধান বিষয়গুলোর আলোচনার মধ্যে যাব। এক একটা করে পুরাণ ধরব এবং সেই সঙ্গে সেই আলোচনার মধ্যে যাব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 18টা পুরাণ তো আছেই, তার সঙ্গে উপপুরাণও আছে 18টা। তাহলে 18 36টা। তো আমরা উপপুরাণের দিকে যাব না, আমরা মেন যে 18টা, যেটা বেদব্যাস লিখেছিলেন ব্যাসদেব, সেই 18টা পুরাণের এক একটা করে আলোচনার মধ্যে যাব। আর যেহেতু এটা সামনে পূজার সময়, দুর্গা পূজার সময়, এই সময় একটুখানি শিব পার্বতীর আলোচনা শুনলেই ভালো লাগবে, তাই শিব পুরাণে যাব। এর পরের সব মাস থেকে শিব পুরাণের আলোচনা শুরু করব। আজকে পুরাণের কিছু কথাই, মানে যেটা ভূমিকা বলে, সেই আলোচনার মধ্যে যাচ্ছি। পুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস বা ব্যাসদেব রচিত হলো পুরাণ গ্রন্থ। 18টি পুরাণ আছে। আমি এক এক করে 18টা পুরাণের নাম বলবো। অনেক মানুষই আছে 18টা পুরাণের নাম জানে না, তারা শুধু পুরাণ শোনে। আমি বলে দিচ্ছি এক এক করে। প্রথম হলো ব্রহ্মাণ্ড পুরাণ 1, 2 হলো ব্রহ্ম পুরাণ, 3 বিষ্ণু পুরাণ, 4 লিঙ্গ পুরাণ, 5 শিব পুরাণ, 6 অগ্নি পুরাণ, 7 ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 8 বরাহ পুরাণ, 9 ভবিষ্য পুরাণ, 10 ভাগবত পুরাণ, 11 গরুড় পুরাণ, 12 হলো পদ্ম পুরাণ, 13 মার্কেন্ডেয় পুরাণ, 14 স্কন্দ পুরাণ, 15 কুর্ম পুরাণ, 16 বামন পুরাণ, 17 নারদীয় পুরাণ এবং 18 হলো মৎস্য পুরাণ। এই যে 18টা পুরাণ গ্রন্থ, এই গ্রন্থে এমন অনেক কাহিনী আছে যেগুলো এক এক পুরাণের কাহিনীর সঙ্গে আরেক কাহিনী মিলে যায়, কিন্তু এর যে বর্ণনা বা এর যে ভাব সেটা কিন্তু আলাদা থাকে। মহর্ষি ব্যাসদেব তিনি জানতেন যে কলিযুগের মানুষ তারা কঠিন কিছুকে অ্যাকসেপ্ট করবে না, যেটা সহজ সেটাকে অ্যাকসেপ্ট করবে। তাই এই যে বেদ উপনিষদ, এগুলো কিন্তু সহজ জিনিস নয়, এগুলো খুব কঠিন। কেন এগুলোর ভাষা কথা বোঝা অনেক সাধনা দরকার। তো সেই কথা চিন্তা করে ব্যাসদেব কি করলেন, জানতেন কলিযুগের মানুষের সহজভাবে বোঝার জন্য কিছু করা দরকার। তখন উনি কি করলেন, এই বেদ উপনিষদ এগুলো একটু রসহীন, মানে যেমন ধরুন সুপুরি ক্ষেত, তারপরে নারকেল, এগুলো যেমন হয় সেই রকম, কিন্তু রসযুক্ত কিছু দরকার। তো তার জন্য কি করলেন উনি, সমগ্র জনমানবের কল্যাণের কথা চিন্তা করে, আর তার থেকেও বড় হলো যে সর্বস্তরের মানুষ যাতে ধর্মটাকে সহজভাবে গ্রহণ করতে পারে, সেই কথা ভেবে ব্যাসদেব এই পুরাণ গ্রন্থ রচনা করেন। এই পুরাণ গ্রন্থের মধ্যে আমরা কি কি পাই শুনলে অবাক হয়ে যাবেন। এখানে আমরা পাই তথ্য এবং তত্ত্ব, দুটোই পাই। তারপরে জ্ঞান ও ভক্তি পাওয়া যায় পুরাণের থেকে। এরপরে দর্শন, সাহিত্য এবং নানান কাহিনী। ব্যাসদেবের দূরদর্শিতা দেখুন, আজ থেকে কত বছর আগে তিনি কতটা ভেবে করেছিলেন। দেখুন যে
কাহিনীর মাধ্যমে যদি ধর্মটাকে মানুষের কাছে তুলে ধরা হয় তাহলে সেটা বুঝতে অনেক সুবিধা হয় এবং মানুষ নিজেদের জীবনে পালনও করতে পারে। কথামৃতর দিকে তাকান, দেখুন ঠাকুর কি কথামৃততে এমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সঙ্গে বেদ, উপনিষদ, পুরাণ এগুলো মিলে যায়। তো পুরাণের একটা আমরা কথামৃততে পাই, সেটা কি? গল্পের মধ্যে দিয়ে ধর্মের উপদেশ। ঠাকুর কিন্তু দেখবেন কথামৃততে এত গল্প আছে, অত ওই বইটার মধ্যে একটা যত পাতায় হাজার কত পাতার বই, তার মধ্যে প্রচুর গল্প। আর প্রত্যেকটা গল্প ঠাকুর দেখুন কেমন টপিক, যেই বিষয় আলোচনা করছেন সেই সঙ্গে মিলিয়ে বলছে। একটা গল্প আপনি দেখাতে পারবেন এদিক ওদিক আলাদা ধরনের আছে, সব প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে মিলিয়ে গল্প। আর এই গল্পগুলোর মধ্যে বিরাট শিক্ষা আছে। আমি শিলংয়ে ছিলাম একটা সময়, তখন শিলং মন্দিরে সপ্তাহে 2 দিন করে ঠাকুরের কথামৃতে উপমা ও গল্পের ব্যাখ্যা নিয়ে একটা আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। ওটা ইউটিউবে আছে, আপনারা আমার নাম দিয়ে সার্চ করে দেখবেন। ওইখানে পুরো কথামৃতের উপমা এবং গল্প দিয়ে ব্যাখ্যাগুলো আমি করেছি। সেইখানে পাবেন যে এই গল্পের মধ্যে কি শিক্ষা লুকিয়েছিল, ঠাকুর কি শিক্ষা দিয়েছিলেন গল্পগুলোর মধ্যে দিয়ে। তো সেটা এইখানে আমরা পাই যে ব্যাসদেব এই পুরাণের কথা বলতে গিয়ে, পুরাণের কথাগুলো লিখতে গিয়ে এত সুন্দর গল্পের আকারে সেগুলো করেছেন যে আমাদের পড়তে এবং বুঝতে খুব সুবিধা হয়। অনেক সময় দেখা যায় পুরাণগুলো অনেক বড়, মানুষে পড়তে চায় না। তো এটা ঠিক যে সম্পূর্ণ পুরাণ পড়তে অনেক সময় লাগে, কিন্তু তার মধ্যে এমন কিছু প্রধান প্রধান ঘটনা আছে যেগুলো আমাদের সাধন ভজনে বা দৈনন্দিন জীবনের সঙ্গে খুব মিলে যায়, আর এর থেকে আমরা শিক্ষাও পাই। এই পুরাণের যে রচনা করেছিলেন ব্যাসদেব, তার পিছনে আর একটা উদ্দেশ্য ছিল, কি জানেন? সেটা হলো যে বিশেষ করে যারা সংসার জীবনে থাকবে, গৃহস্থ জীবনে, তাদের সাংসারিক কর্তব্য কর্ম করতে করতে সকাল থেকে রাত কেটে যায়। সুতরাং তাদের কাছে ধর্ম যদি কঠিন হয়, তাদের পক্ষে পালন করা খুব অসুবিধাজনক। তারা কিন্তু ধর্মের থেকে দূরে সরে যাবে। যাতে সংসারে থেকেও সর্বস্তরের মানুষ ধর্মকে সঙ্গে নিয়ে সংসার জীবন যাপন করতে পারে, সেটাও এই ব্যাসদেবের উদ্দেশ্য ছিল। সেই জন্য দেখবেন এই সংসার জীবনের চিত্ত বা সমাজ চিত্তগুলো তখনকার দিনে সেই পুরাণের সময়কার যেমন সেইগুলো তুলে ধরা আছে, যেগুলো এখনো। কেননা দেখুন তখনকার দিনের সংসার জীবন ধীরে ধীরে সেটা এখন অনেক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বাড়িতে থাকা, ধর্মজীবন মানে ধর্মের পথে থাকা, ঠাকুর ঘরে যাওয়া, দীক্ষা নেওয়া, যা যা আপনারা করেন সেগুলো তো আগেও ছিল, এখনো আছে। সুতরাং এই ধর্মজীবন যাতে সংসার জীবনে থেকেও আমরা বা আপনারা ঠিকভাবে পালন করতে পারেন, সেটাও ব্যাসদেবের একটা উদ্দেশ্য ছিল এই পুরাণ রচনার পিছনে, যাতে পুরাণটা পড়ে মানুষের ভক্তি ভাব বাড়ে। পুরাণের মধ্যে থেকে জানেন, যদি নিত্যদিন পুরাণ শ্রবণ করা হয় বা পাঠ করা হয়, এর মধ্যে যেটা পাওয়া যায় আপনার অজান্তেই আপনার মধ্যে চলে আসবে, সেটা কি জানেন? জ্ঞান এবং ভক্তি, এই দুটো আপনি পাবেন, যেটা কলিযুগে খুব দরকার। চৈতন্যদেবের একটা কথা আছে, চৈতন্যদেব বলছেন যে শুধু ভক্তি থাকলে হবে না, জ্ঞান মিশ্রা ভক্তি চাই। ভক্তির মধ্যে জ্ঞান রাখতে হবে, এই জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলছেন। পুরাণের মধ্যে দিয়ে দেখুন, অন্য শাস্ত্র, গীতা, উপনিষদ এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, মূল ফোকাস দিচ্ছি পুরাণের উপর। পুরাণের মধ্যে থেকে আমরা জ্ঞান ভক্তি এই দুটো পাই, এবং সেই সঙ্গে যে আগেকার দিনের মুনি ঋষিদের, দেবদেবীদের, ভক্তদের সঙ্গে সেই ভগবানের বা দেবতাদের এই যে নানা রকম কাহিনী ঘটনা, এগুলো দেখবেন মনের ভিতরে একটা আলাদা ছাপ তৈরি করে। আপনি টিভি দেখতে বসলে দেখবেন একটু ভালো করে, আপনি যখন কোনো সিরিয়াল দেখছেন তখন ভালো লাগছে আপনার, ঠিক আছে, কিন্তু ওটা কতদিন আপনার মনে থাকবে? কিছুদিন যাবে, ওই ঘটনা ভুলে যাবে, নতুন আবার একটা কিছু আসবে। কিন্তু পুরাণের ঘটনা যদি আপনি টিভিতে দেখতে বসেন,
দেখবেন ওটা একটা দেখার পর মনে হবে আচ্ছা এরপরে কি দেখি তো, এরপরে কি দেখি তো, দেখতে ইচ্ছা করবে। ঘটনাগুলো এত সুন্দর করে, আর ওগুলো মনের ভিতরে এমনি ছাপ ফেলে। জানেন, আমি আপনাদের বলি, স্বামীজির যে দিদা ছিলেন, মার মা, তিনি না দেখে পুরাণের কথা, রামায়ণ মহাভারতের কথা এগুলো সব বলতে পারতেন। স্বামীজির মা স্বামীজিকে কোলে বসিয়ে বসিয়ে রামায়ণ মহাভারত সব শুনিয়ে দিয়েছে। তারা কি, আপনাদের কি মনে হয়, তারা কি ওগুলোই পড়তেন বসে বসে সব সময়? তা তো না। তারা এগুলো শুনে শুনে কেমন মনে রেখেছে দেখুন। কেন? পুরাণ এত সহজ, এটা একটা ঘটনা শুনলেই মনে থাকবে। দেখবেন আপনারা অন্য যে কোনো কথার থেকে গল্পটা কিন্তু বেশি মনে থাকে। বাচ্চারা কি শুনতে চায়, আর ওরা কিন্তু মনে রাখে ওটা। সুতরাং দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবাই গল্প শুনতে ভালোবাসে। পুরাণটা গল্পের আকারে বর্ণিত এবং মনেও থাকে, আর তার মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে থাকে পুরাণের মধ্যে। আর সব থেকে প্রধান যেই ব্যাপারটা পুরাণের মধ্যে রয়েছে সেটা হলো এটা ঠাকুর দেবতা নিয়ে, ভক্ত ভগবান, আর সেই সঙ্গে কিছু পারিবারিক সামাজিক চিত্র তুলে ধরা আছে, কিন্তু সেটাও ওই ধর্ম সংক্রান্ত। তার মানে পুরাণ আমাদের বুঝিয়ে দিচ্ছে যে মানব জীবন ধর্ম ছাড়া নয়। দেখুন, খুব প্র্যাকটিক্যাল কথা আপনাদের বলি। এখানে এখন আলো আছে, আলোটা অফ হয়ে গেলে কি থাকবে? অন্ধকার। ঠিক মনে রাখবেন, যেখানে ধর্ম থাকবে না সেখানে কি থাকবে? অধর্ম থাকবে। তাই পুরাণ শিক্ষা দিচ্ছে যে ধর্মকে নিয়ে জীবন যাপন করো। ধর্মকে ছেড়ে যদি জীবন যাপন করো তাহলে কিন্তু অধর্ম শুরু হবে। আর এই ধর্মকে মনে রাখার জন্যই পুরাণকে সহজভাবে ব্যাসদেব বলে দিয়েছে। আমরা কিন্তু এই শিক্ষাই পাই আমাদের এই কলিযুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে, সারদা মার কাছ থেকে এবং স্বামীজির কাছ থেকে। সব থেকে ইউনিক শিক্ষা হলো আমাদের ঠাকুরের। ঠাকুর দেখুন কত সহজভাবে শিক্ষা দিয়ে গেছেন। এই পুরাণের কিন্তু একই শিক্ষা পদ্ধতি। দেখুন, মা বলা হয়, যেমন ধরুন আপনারা ছোটবেলায় বীজগণিতের অঙ্ক করেছেন না? বীজগণিতের সূত্র থাকে তো, থাকে না? ঠাকুর ধর্মের কিছু সূত্র তৈরি করলেন। ধর্মের সূত্রটাকে সারা পৃথিবীতে ছড়ালেন কে? স্বামীজি। ব্যাখ্যা করলেন, ওটাকে সর্বস্তরের মানুষের কাছে দিলেন। কিন্তু একটা কাজ বাকি ছিল, সেটা কি জানেন? গ্রামের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে মায়েদের মধ্যে সেই ঠাকুরের সূত্রগুলোকে সহজভাবে ব্যাখ্যা করে শুধু পৌঁছে দেওয়া নয়, জীবন যাপন করে দেখিয়ে দেওয়া। সেটা কে করলেন? দেখিয়ে দিলেন মা, যে দেখো সংসারে তোমরা সকাল থেকে কি করো। মা কত ঝামেলা নিয়েছিলেন বলুন তো। আচ্ছা, আপনাদের কাদের বাড়িতে একটা পাগলি আছে বলুন, তাই না? মা তো সবসময় পাগলিকে নিয়ে থাকতেন। আমরা অনেক ঘটনা বলার মধ্যে দিয়ে এগুলো বলি না। মা যেরকম প্রতিকূল অবস্থার মধ্যে ছিলেন, বিশেষ করে জয়রামবাটিতে নিজেদের আত্মীয় স্বজন নিয়ে, ভাই থেকে আরম্ভ করে যা যা, এই যে পাগলি মামি, রাধু দিদি, নলিনী দিদি, এদের কথা, এরা এক একজন সাংঘাতিক ছিলেন। মাকে এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিলেন যে ভাবা যায় না। কিন্তু মা সেগুলো সব সহ্য করেছেন। করেও কিন্তু মা শিক্ষা দিয়ে গেছেন যে দেখো, যে সয় সে রয়, তারই জয় হয়। আর এই সহ্য করার মধ্যে দিয়েও তুমি ধর্মটাকে ধরে রাখো, নয় সহ্য শক্তিটা আসবে না। ধর্ম মানুষের ভিতরে এই ধৈর্য সহ্য শক্তি বাড়িয়ে দেয়। কেন? আপনি সকাল থেকে রাত পর্যন্ত চলছেন এই দেহ দিয়ে, কিন্তু আপনাকে চালাচ্ছে কে? আপনার মন, তাই তো? দেহ তো জড়, চালাচ্ছে তো মন। তো মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিক থাকবে না। এই মনকে ঠিক রাখার জন্যই হলো আমাদের সাধন ভজন
বা জপ ধ্যান পুজো পাঠ ধর্মজীবন, মনটাকে ঠিক রাখার জন্য, মনটাকে ব্যালেন্স রাখার জন্য। আমাদের একজন মহারাজ বলতেন বেলুড় মঠে, যে মানুষের শরীর খারাপ হলে ডাক্তারখানায় যায়, গিয়ে বসে অনেক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে আসে, শরীর খারাপ হয়ে গেল, শরীরে কোনো গোলমাল হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু মনের গোলমাল হলে বলছে মনের গোলমাল হলে তোমরা এইখানে আসবে, এই ডাক্তারের কাছে। তার মানে এই যে আশ্রমগুলো, জানেন আশ্রম কি? আশ্রম হলো মনের আশ্রয়স্থল, যেখানে এসে বসলে আপনার মনে শান্তি আসবে। ঠাকুর মা স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে এই যে ঠাকুরের মূর্তিটা, এই মূর্তির দিকে তাকিয়ে থাকলেই মন শান্ত হয়ে যায়। মা, আমি দেখেছি বেলুড় মঠে মায়ের মন্দিরকে, মায়ের মুখের দিকে একটু তাকিয়ে বসবেন তো দেখবেন মন যেন কোথায় হারিয়ে যায়, মনে হয় যে মানে জগৎ সংসারে নেই আমি, তার একটা আলাদা জায়গায় শুধু মাকে নিয়ে আছি। মায়ের মুখের কি ভাব, বেলুড় মঠে মায়ের ছবির মুখের যে ভাব, সব ছবিতেই তাই, কিন্তু বেলুড় মঠেরটা যেন আরো আকর্ষণীয়। কেন? ওটা হলো 51টা সতীপীঠের যে শক্তি সেটা একই জায়গায় আছে, তাই তো? মহাপুরুষ মহারাজ এই কথা বলেছিলেন। তাহলে 51টা সতীপীঠের ওই একটা হলো আমাদের মা শারদার মন্দির বেলুড় মঠে। সতীর সম্পূর্ণ দেহটা এখানে রাখা আছে, ওটা কম জায়গা নয়। মহাপুরুষ মহারাজ বলতেন 51 পীঠ দেখবে, এক জায়গায় যাও সব হয়ে যাবে। বেলুড় মঠের মায়ের মন্দির এত গুরুত্বপূর্ণ, এতটা শক্তি সেইখানে। সুতরাং আমাদের এই নিত্যদিনের ধর্মটা সহজ করার জন্যই এই পুরাণের আলোচনা বা ব্যাখ্যা। আমরা পুরাণ গ্রন্থ যে আলোচনা শুরু করব, সেটা সবার প্রথমে যেহেতু দুর্গাপুজো সামনে আসে, তাই শিব পুরাণ দিয়ে শুরু করব। শিব পুরাণে আমরা দেবীর কথা পাবো, দেবীর কথাও আলোচনা করব। আজকে আমি পুরাণ আলোচনার মধ্যে যাব না, আজকে আমি এই পুরাণ নিয়ে দু একটা কথা আরো আপনাদের বলবো। সেটা হলো, আপনারা অনেকেই বাড়িতে দেখেন, পুরাণের অনেক সিরিয়াল টিভিতে হয়, দেখেন তো? এটা নিশ্চয় অনেকে দেখেন, অনেকে শোনেন। তো পুরাণের যে কথাগুলো এখানে আলোচনা হবে, সেগুলো আমি কিন্তু সম্পূর্ণ পুরাণ আলোচনা করব না। পুরাণের যে প্রধান প্রধান অংশ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, সেরকম অংশগুলোই আলোচনা করব। আপনারা শুনলেন কাজে লাগবে না তেমন তো হয় না, সেটাই করব। পুরাণ আপনাদের এখন অখণ্ড পুরাণ কিনতে পাওয়া যায়, অষ্টাদশ পুরাণ একসঙ্গে অখণ্ড আকারে বেরিয়েছে, সেটা পাওয়া যায়। যাদের বাড়িতে আছে তারা একটু দেখে নেবেন, যাদের নেই আপনারা যদি সম্ভব হয় কিনে নেবেন, না হলে এখানে তো আমি বলবই। বাড়িতে কি হয়, যদি একটু প্রতিদিন শাস্ত্র পাঠ করেন, একটু দেখেন, তাহলে সেটা স্মরণ মননের মধ্যে থাকে। দৈনন্দিন জীবনে এই পড়াশোনার একটা কিন্তু আলাদা স্থান আছে, গুরুত্ব আছে। আমাকে একজন মহারাজ বলেছিলেন, আমি তখন ব্রহ্মচারী অবস্থায়, তিনি বলেছিলেন যে সংস্কৃততে একটা কথা আছে স্বাধ্যায়। স্বাধ্যায় কথার মানে হলো পড়াশোনা করা বা শাস্ত্র পাঠ করা। দৈনন্দিন জীবনে এই শাস্ত্র পাঠের ভীষণ গুরুত্ব আছে। কেন জানেন? মানুষ বর্তমান সময়ে এত ব্যস্ত থাকে, কিন্তু পড়াশোনা করার সময় খুব কম পায়। কিন্তু পড়াশোনা অবশ্যই করতে হয়, তার কারণ ওই মহারাজ আমাকে বললেন যে দেখো, পড়াশোনা করলে কি হয়, মনের একটা উচ্চ স্তরে মনটা থাকে, মনটা নিম্ন স্তরে যায় না। পড়াশোনার মধ্যে আপনি কিছুটা সময় অতিবাহিত করলেন, পড়াশোনা করলেন, সেগুলো চিন্তা ভাবনা করলেন, তাতে করে কি হবে, আপনার মনের ভিতরে এমন একটা ভাব আসবে যেটা আপনাকে পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা, কে কি করলো না করলো সেগুলো দেখা, এখান থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। তাহলে দেখুন পড়াশোনা আমাদের মনকে কতটা উন্নতিতে রাখে। আসলে কি হয় জানেন, মন একটা কিছু চায়, ও সব সময় একটা কিছু নিয়ে থাকতে চায়।
দেখবেন মন কখনো ফাঁকা থাকে না। মা বললেন মনের গতি হলো নিম্নমুখী, সারদামার কথাতে আছে না? তো মন, এটা ভগবান এইভাবেই সৃষ্টি করেছেন, ওকে ফাঁকা রাখলেই ও খারাপ দিকে চলে যাবে। তো যখন আপনারা এমনি থাকবেন, মনকে ফাঁকা রাখবেন না, কিছু না কিছু পড়তে থাকবেন, পড়াশোনা কিছু করবেন। আমি দেখেছি জানেন, অনেক ভক্ত আছে, এই যে ট্রেনে করে আমরা যাতায়াত করি, ফ্লাইটে যাই, যেখানে যাই, বসে আছে, ব্যাগ থেকে ছোট্ট একটা বই বের করে নিল, নিয়ে বসে বসে পড়ছে। সময়টাকে কেমন কাজে লাগায় দেখুন। মনটা কিন্তু ঠিক উচ্চ স্তরে রেখেছে, উচ্চ চিন্তা ভাবনায় রেখেছে। সেই জন্য আপনারা নিত্যদিন একটু পড়াশোনা অবশ্যই করবেন। পুরাণগুলো দেখবেন পড়তে ভালো লাগবে, যদি পুরাণ বই থাকে সেগুলো একটু নাড়াচাড়া করবেন, পড়বেন। ধর্ম কিন্তু শুধু শোনা এবং বলার মধ্যে নয়, ধর্ম হলো আচরণের মধ্যে। যদি বলেন মহারাজ ধর্ম কথার মানে কি? যা আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখে, মানুষকে ঈশ্বরের সঙ্গে, ভক্তকে ভগবানের সঙ্গে ধরে রাখে, তাই হলো ধর্ম। এটাই হলো ধর্ম। আজ এই পুরাণ কথায় কদিন আগে কি গেল? জন্মাষ্টমী গেল না? জন্মাষ্টমীতে কৃষ্ণের জীবনের একটা ঘটনা। রাধা এবং কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ তারা। তো রাধা কৃষ্ণের লীলার মধ্যে একটা লীলা আছে, যেখানে কৃষ্ণের সেই গোকুল ধাম ছেড়ে, মানে নন্দগ্রাম থেকে তাকে যেতে হবে, তিনি চলে যাবেন তার কাজের জন্য, অর্থাৎ তিনি চলে আসবেন বৃন্দাবনে। তো রাধা সেটা জানতে পেরেছে, জানতে পেরে রাধার খুব মন খারাপ। এবার রাধা ভাবছে কৃষ্ণকে ছেড়ে সে কিভাবে থাকবে। তো রাধা কৃষ্ণ প্রতিদিনই দেখা করতো একে অপরের সঙ্গে। তো একদিন কৃষ্ণ দেখছে রাধা ভীষণ মন খারাপ করে আছে, ভালো করে কথা বলছে না, কিছু না, চুপচাপ বসে আছে। তো কৃষ্ণ জিজ্ঞেস করছে কি কারণ মন খারাপ। তো তখন রাধা বলছে যে তার মন কৃষ্ণ বুঝতে পারবে না। কেন? বলছে যে না, তুমি যদি রাধা হতে তাহলে কৃষ্ণের মন মানে তুমি রাধা হলে তুমি রাধার মন বুঝতে পারবে, তুমি কৃষ্ণ হয়ে তোমার ওই মন দিয়ে রাধার মন বুঝতে পারবে। তো কৃষ্ণ অনেকভাবে তাকে ভোলানোর চেষ্টা করছে রাধাকে, কিন্তু কিছুতেই রাধার মন ঠিক হচ্ছে না। কৃষ্ণ বুঝতে পেরেছে, তো জানে, কিন্তু ইচ্ছা করে অন্যরকম ভাবে মন ভোলানোর চেষ্টা করছে। তো তারপরে যখন কিছুতেই হচ্ছে না, তখন কৃষ্ণ রাধাকে বলল, ঠিক আছে, তুমি তো চাও যে আমি তোমার দুঃখটা বুঝি, যে তুমি কৃষ্ণকে কতটা ভালোবাসো বা কি মন দিয়ে তুমি কৃষ্ণকে চাও, বা কৃষ্ণের প্রতি তোমার মনোভাব কেমন, সেটা আমি বুঝবো কি করে, সেটাও তো তুমি চাও যে আমি সেটা বুঝে যাই। তখন কৃষ্ণ একটা কথা দিলেন রাধাকে। কি বললেন? বললেন এর পরের বার আমি যখন অবতার হয়ে আসব, সেইখানে আমি পুরুষ শরীর ধারণ করে আসব, কিন্তু মনটা রাধার নিয়ে আসব। আসলেন, কথা রাখলেন, তিনি আসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। শরীরটা পুরুষের, মনটা নিলেন রাধার, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করে কাটালেন। এই ছিল চৈতন্য অবতার জন্মের আগের ঘটনা। জানবেন যখনই কোনো ঘটনা ঘটে তার আগে কিছু কারণ থাকে। তো এই জন্মে রাধা মন নিয়ে জন্মালেন, আসলেন অবতার হয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তিনি রাধা যেইভাবে কৃষ্ণকে ভালোবাসতেন, সেই ভক্তি বিশ্বাস ভালোবাসায় প্রচার করে গেলেন। দেখুন, এমন একটা শিক্ষা দিয়ে গেলেন, যেটা দিলেন হলো তার ভক্তদের মাধ্যমে। এমনকি এইবারেও রাধা এসেছিলেন, তিনি বিষ্ণুপ্রিয়া হয়ে আসলেন। কি করলেন তিনি? বিষ্ণুপ্রিয়া দেবী শুরু করলেন
মূর্তি করে পূজা, প্রথমে মহাপ্রভুর খড়ম পূজা করতেন, তারপরে মহাপ্রভুর একটা কাঠের মূর্তি, সেইটাকে পূজা করতেন। এই যে ঘরে ঘরে পূজা, এটা শুরু হলো সেই সময় থেকে। দেখবেন বৈষ্ণবদের সময় থেকে শুরু হয়েছে বাড়িতে বাড়িতে পূজার প্রচলন। আগে কিন্তু এরকম ছিল না। চৈতন্যদেব সেই সময় থেকে শুরু করে দিলেন। নিত্যানন্দ মহাপ্রভু এইটা আরো বিস্তৃতভাবে ছড়ালেন। এই যে ভক্তদের বাড়িতে যে উৎসব, ভক্তদের নিয়ে এই যে মহোৎসব হয়, বিভিন্ন রকম উৎসব হয়, এই যে ভক্ত সম্মেলন যেটা আমরা এখন নাম দিয়েছি, এটা কিভাবে এসেছে? সেই সময় থেকে শ্রীবাস অঙ্গনে সবার আগে চৈতন্যদেব বললেন শ্রীবাসকে যে শ্রীবাস, তুমি সব ভক্তদের ডাকো, ডেকে এইখানে হরিনাম সংকীর্তন হবে, ভাগবত পাঠ হবে, পূজা হবে, ভোগ হবে এবং সবাই আনন্দ করে প্রসাদ পাবে। সেটার নাম দিলেন মহোৎসব। এটা কিন্তু শুরু হলো সেই সময় থেকে। ধীরে ধীরে দেখবেন, আমি দেখেছি একটা বৈষ্ণবদের অনুষ্ঠানে, একটা বৈষ্ণবদের গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে প্রায় 1000 বৈষ্ণব মানুষ এসেছেন। দধিচিরার একটা মহোৎসব হয় না, সেই উৎসবে একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়েছিলাম। সেইখানে দেখলাম, সেইখানে প্রসাদ কি জানেন? ওই মিষ্টি, দই, চিড়ে এগুলোই পেট ভরে খাওয়ানো হচ্ছে সেদিন। তো তার আগে অনুষ্ঠান হলো, প্রায় 1000 জন বৈষ্ণব মানুষ এসেছিলেন। তো সেইখানে আমি বললাম তাদেরকে এই ঘটনা, যে এই যে বৈষ্ণবদের এই যে বাড়িতে বাড়িতে এই যে শুরু হয়েছে, বাড়ি বাড়ি পাঠ কীর্তন, বাড়ি বাড়িতে পূজা, তারপরে তুলসী স্থানে পূজা, এইসবগুলো সেই সময় থেকে এসেছে। নিত্যানন্দ মহাপ্রভু এই বিভিন্ন বাড়িতে গিয়ে অনুষ্ঠান করতেন, ভক্তদের নিয়ে অনুষ্ঠান করতেন। উদ্দেশ্য কি ছিল জানেন? সেই সময় চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভুর উদ্দেশ্য ছিল যাতে ভক্তদের বাড়িতে ভগবানের ভাব সবার অন্তরে প্রবেশ করে। সেই জন্য নিজেরা ওই যেই ভক্তের বাড়িতে অনুষ্ঠান হবে বলতেন যে তুমি সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসো, সবাইকে আসতে বলবেন, সবাই আসো। হরিনাম সংকীর্তনে মাতিয়ে দিলেন। নদিয়ার পথে পথে কাঙালেরও বেশে হরি, নাম প্রেম বিলাইলে যারে তারে পায়ে ধরি। তাই তো করলেন চৈতন্যদেব। সেই নাম প্রেমে সবাইকে ভাসালেন। এইবার এটা তো হয়ে গেল, সবাই বাড়িতে পূজা শুরু করলো, তারা নাম সংকীর্তন শুরু করলো, বিভিন্ন নাম জপ হচ্ছে, সবকিছুই করছে। কিন্তু ধীরে ধীরে এটা এমন একটা জায়গায় পৌঁছলো যেইখানে মানুষ ওর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। সেই শুধু ভক্তিটা আসলো, সেইখানে জ্ঞানটা আস্তে আস্তে সরে গেল। দরকার জ্ঞানের। কেন? অবতার পুরুষ চৈতন্যদেব বলেছিলেন জ্ঞান মিশ্রা ভক্তি। তো সেটা তো হারিয়ে যাচ্ছে। মানুষের কি উপায় হবে? এই জ্ঞানটাকে সহজ সরলভাবে মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য জ্ঞান থাকবে, ভক্তি থাকবে, সেই সঙ্গে নিত্যদিনের সাধন ভজন থাকবে এবং সেই সঙ্গে ভক্তদের একত্রিত করে ধর্মপথে চালিতও হবে। এইরকম ভাব নিয়ে এসে সর্বধর্ম সমন্বয়ের ভাব এনে আসলেন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ। এবার তিনি নিজে আসলেন না, তিনি জানেন যে আমি তো সর্বধর্ম সমন্বয়ের কাজটা করব, কিন্তু এটাকে ছড়াবে কি? শুধু তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে তো এটাকে ছড়াতে হবে। করবে কি? সপ্ত ঋষির লোকে চলে গেলেন, গিয়ে এক ঋষিকে ডেকে আনলেন। কেন কেন তাকে লাগলো বলুন তো? কখনো মনে প্রশ্ন আসে যে কোনো দেবতাকে কেন আনলেন না? কেন ঋষি লোক থেকে ঋষিকে আনলেন? কেন? কারণ দেখবেন আমরা শাস্ত্রে পাই দেবতারাও লোভ লালসার মধ্যে বদ্ধ হয়ে যায়, কিন্তু
যুবনায়ক বিবেকানন্দতে দেখবেন গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন এই সপ্তঋষিরা ত্যাগ বৈরাগ্যে জ্ঞানে দেবতাদের থেকে অনেক উঁচু। জাগতিক কোনো কিছু এদেরকে আটকে রাখতে পারে না। সেই জন্য কোনো দেবতাকে না এনে এলেন সপ্ত ঋষির থেকে একজন ঋষিকে নিয়ে আসলেন। এমন ঋষি আসলেন জগতের সবকিছু তার কাছে তুচ্ছ। কত বছর বাঁচলেন, কি করে দিলেন তিনি। এইরকম ভিতরে ত্যাগ বৈরাগ্য না থাকলে সম্ভব? পুরো বলা হয় সারা পৃথিবীটাকে কাঁপিয়ে দিয়ে গেল, নাড়া দিয়ে দিল। কি বিবেকানন্দ লাস্টে যাওয়ার আগে বলছেন বেলুর মঠে, এই বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতাম। তার মানে ওই রকম আর একজন ঋষি যদি এই পৃথিবীতে আসেন, তিনি বুঝতে পারবেন এই ঋষি কি করে গেল। দেখুন, ঠাকুর আনলেন সেই সপ্ত ঋষির থেকে এক ঋষি, যিনি ঠাকুরের এই ভাবটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আর কিভাবে ছড়ালেন দেখুন, তিনি জানেন তো বিদেশে গিয়ে স্বামীজি ঠাকুরের কথা বেশি বলতেন না, মায়ের কথা তো বলতেন না, ঠাকুরের কথা বলতেন না। ঠাকুরের সন্তানরা ভুল বুঝতেন। এক সন্তান, আমি নাম বলবো না, বলেই দিলেন স্বামীজিকে যে তুমি তো বিদেশে গিয়ে অন্য সব কথা বলছো, ঠাকুরের কথা তো বলছো না। তখন স্বামীজি বললেন, ঠাকুরের ভাব তুই কি বুঝবি? ঠাকুর কি একটা ভাবের ঠাকুর ছিলেন? যা যেসব কথাগুলো বলছি ওগুলো কি ঠাকুরের ভাব নয়? তুই সেটা কি করে জানবি? স্বামীজি এতটাই তার ভিতরে পাণ্ডিত্য ছিল, তিনি ওইখানকার পরিস্থিতি বুঝে ঠিক যেমন দরকার সেই রকম কথা বলতেন। সেটা বলে বলে যখন অনেক দিন হয়ে গেল, স্বামীজি যখন দেখলেন যে না এদের মনে ভাবের অনেক পরিবর্তন হয়েছে, তখন মোদীয় আচার্যদেব শুরু করলেন, তাই তো? প্রেক্ষাপটটা তৈরি করে তারপরে ঠাকুরের কথা বললেন। আমাদের হিন্দুদের মায়েদের কথা, দেবীদের কথা, সেগুলো বললেন, মহাপুরুষদের কথা বললেন। ধীরে ধীরে তো সবই বলেছেন স্বামীজি। স্বামীজির বাণী রচনায় স্বামীজি মানে সনাতন ধর্মের কোন শাস্ত্রের কথা বলেননি বন্ধু। কাকে বাদ দিয়েছেন, কি বাদ দিয়েছেন স্বামীজি? সব বলেছেন, সবকিছু বলেছেন স্বামীজি। এবার এটা তো চলে গেল বৌদ্ধিক লেভেলে। মানুষের বিভিন্ন লেভেল থাকে তো। ঠাকুরেরটা হলো সাধক সাধিকা, তারপরে ত্যাগী মহাপুরুষ, এইসব মানুষদের জন্য থাকলো। স্বামীজি দিলেন বুদ্ধিজীবীদের বৌদ্ধিক লেভেলে, যারা এডুকেটেড, পড়াশোনা জানা মানুষ, সেই সব মানুষদের ক্ষেত্রে একদম ঠিক আছে। তার নিচু স্তরে যারা আছে তাদের কি হবে? মায়েদের কি হবে? ইয়ং মেয়েরা, বাড়ির যে যারা গৃহবধূ, তাদের, গ্রামের মায়েদের, তাদের জন্য। তখনকার দিনে দেখুন, এখন যেমন আপনারা বিভিন্ন জায়গায় আসতে পারেন, তখন তো তা ছিল না। স্কুলে পর্যন্ত পড়তে যেতে দিত না, মনে আছে? মা পড়াশোনা করবে বলে ঈদে বই খাতা সব ইয়ে করে দিল পড়তে। মাকে বলছেন না, মেয়ে মানুষ কি পড়াশোনা করবে? দরকার ছিল মেয়েদের একটা পড়াশোনার, বাড়ির থেকে বের করে এনে তাদের আনতে হবে নতুন ভাবধারায়। কাজটা কে করলেন? স্বামীজি। কাকে নিয়ে আসলেন? কলকাতার বুকে কি বিপ্লব ঘটিয়ে গেলেন, যেটা চিরস্মরণীয় হয়ে থাকলো নিবেদিতা স্কুল। মা কেমন সাপোর্ট দিচ্ছেন দেখুন। অনেককে বলছেন যে যাদের আছে, যার মেয়ে বলছে যে মা আমার মেয়ে প্রণাম করতে নিয়ে এসে দেখা করতে, মা বলছে ভাব খুব ভালো, জিজ্ঞেস করছেন পড়াশোনা করে কিনা, তারপরে বলছে নিবেদিতা স্কুলে দিয়ে দিতে। মা কিন্তু সাপোর্ট করলেন। এইবার মা কি করলেন? এই শহরে তো কিছুটা করলেনই, গ্রামের দিকে যেটা করলেন সেটা গ্রামের মানুষদের মধ্যে এই ধর্মের শিক্ষাটা দিয়ে গেলেন, যাতে তারা নিত্যদিন সংসারের কাজের মধ্যে ধর্মজীবন যাপন করে চলতে পারে। অর্থাৎ দেখুন কাজটা কেমন হলো জানেন? এটা একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন। ঠাকুর
সাধক সাধিকা, মুনি ঋষি, তারপরে সাধু সন্ন্যাসী মহাপুরুষ, এরা সাধনা করে যেখানে পৌঁছবে তার একটা জায়গা দেখিয়ে দিলেন। সেই পথে না হেঁটে কেউ যদি জ্ঞানের পথ দিয়ে হাঁটে, সাধনার দৈনন্দিন যে তপস্যা সেগুলো না করে শুধু জ্ঞানের সাধনা করে যদি হাঁটে, সে কিন্তু একই জায়গায় যাবে। সেই সাধনার পথ দেখিয়ে দিলেন স্বামীজি। আর যারা ভক্তি পথ নিয়ে চলবে, নিত্যদিন কর্তব্য করার সঙ্গে সঙ্গে ধর্মকে নিয়ে চলবে, সেই ভক্তির মার্গে চলে এরা একই জায়গায় পৌঁছে যাবে, সেটা দেখিয়ে দিলেন শ্রীমা সারদা। যোগী মা, গোলাপ মা, এদের কথা মনে আছে তো? এরা কি কলেজের প্রফেসর ছিলেন? কোথায় পৌঁছে গেলেন তারা? গোপালের মা, অহরমণি দেবী। দেখুন, এই যে শ্রীমা ও সপ্ত সাধিকা বইটা আপনারা অনেকেই পড়েছেন, দেখবেন কি অসাধারণ সেইখানে যে শুধুমাত্র ভক্তির দ্বারা, নিত্যদিনের ওই ভক্তির ভাব নিয়ে পূজা অর্চনা, জপ পাঠ, শ্রবণ, স্মরণ মনন করে তারা সেই একই জায়গায় পৌঁছে গেল। তার মানে এই কলিযুগের মানুষের জন্য তিনটে ধারা দেখিয়ে গেলেন। ঠাকুর হলেন সাধনার ধারা, যারা অন্য জাগতিক সবকিছু ছেড়ে শুধু সাধনার মধ্যে ডুবে থাকতে চায়, সেই ধারা। স্বামীজি হলেন জাগতিক কর্তব্য কর্ম করেও যারা জ্ঞানের পথে ধর্মকে নিয়ে চলতে চায়, সেই ধারা। আর যারা সংসার জীবনে থেকে নিত্যদিন সাংসারিক কাজকর্ম করেও ভক্তির পথ ধরে চলতে চায়, শ্রীমা সারদা দেবী হলেন সেই ধারা। আর যেইখানে এই তিনটে ধারা মিলিত হয়, সেখানে কি হয়? ত্রিবেণী সঙ্গম, হয়তো ত্রিবেণী সঙ্গম হয়। সেই ত্রিবেণী সঙ্গমে ধারা নিয়ে আমাদের ঠাকুরমা স্বামীজি। এলাহাবাদে প্রতিদিন স্নান করতে যাওয়ার দরকার নেই, এই ত্রিবেণী সঙ্গমে নিত্যদিন আমরা স্নান করি, একই পূর্ণ ফল পাব। তাই শেষে আপনাদের এটাই বলবো, সময় হয়ে গেছে, শেষে আপনাদের এটাই বলবো যে ঠাকুরমা, স্বামীজি এবং গুরুদেব, এই চারজন আমাদের জীবনের চারটি খুঁটি। চারটে খুঁটি হলে ঘর দাঁড়িয়ে থাকে। এই চারজনকে ধরে নিলে আমাদের জীবন এমনভাবে দাঁড়িয়ে যাবে, শত বাধা বিঘ্ন, অসুবিধা, ঝড় ঝঞ্ঝা, অশান্তি যাই আসুক, আমাদের নড়াতে পারে। এই চারটে খুঁটিতে আমরা আটকে যাব, কিন্তু ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে। যে কোনো একজনকে ভালোভাবে ধরুন, দেখবেন তাতেই আমরা পার হয়ে যাব। তো আজকে এই পর্যন্ত। আগামী দিন থেকে আমরা পুরাণের কথার মধ্যে যাব। আজকে প্রথম দিন বলে একটু আপনাদের সঙ্গে এই পুরাণের কথার মধ্যে দিয়ে আরো কিছু কথা বলে শেষ করলাম। তো সামনের মাসে কবে ক্লাস হবে এটা আপনারা জানতেই পারবেন, যেহেতু পূজার মাস। ন্যাচারালি আমি বলেছি মহারাজকে যে প্রতি মাসের চতুর্থ শনিবার এই মানে ক্লাসটার নাম হলো অষ্টাদশ পুরাণের গল্প কথা। এটা প্রতি মাসের চতুর্থ শনিবার হবে, আপনারা অবশ্যই আসবেন। আর আগামী মাসটা শুধু পূজার জন্য একটু চেঞ্জ হবে, হয়তো তৃতীয় সপ্তাহে হতে পারে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। আর কখনো যদি সময় হয় রামহরিপুর রামকৃষ্ণ মিশনে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। রামহরিপুর রামকৃষ্ণ মিশন জানেন তো, শ্রীমা সারদা দেবী ডাক্তার, তিনি ডাক্তার মহারাজ নামে খ্যাত, স্বামী মহেশ্বরানন্দজি মহারাজ, ওনার তৈরি। উনি চিকিৎসা সেবার দ্বারা এই আশ্রম তৈরি করেছিলেন। আমি ওই আশ্রমে গিয়ে আশ্রমের ইতিহাস নিয়ে একটা বই লিখেছি। বইটা
প্রথম সংস্করণ শেষ, দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। এর পরের ক্লাসে আমি বইটা নিয়ে আসবো, আপনারা সবাই পাবেন। দেখবেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন মানে একটা আলাদা সৌন্দর্য, প্রকৃতির মধ্যে, ওটাকে বলে পলিউশন ফ্রি জায়গা, 120 বিঘা জমির উপর আশ্রম। আর আশ্রমে গিয়েছিলেন, অনেকেই দেখেছেন। আর আশ্রমে সব থেকে বড় ব্যাপার হলো আমাদের একটা খুব সুন্দর চিড়িয়াখানা আছে আশ্রমে, আর গেস্ট হাউস আছে, গোশালা আছে, খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাকে। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের নিমন্ত্রণ করা থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আপনাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবো আমরা? ইউটিউব চ্যানেলে পরে ক্লাসগুলো সব পাবো? সব পাবেন। আরো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু প্রশ্ন করবেন বলছিলেন আপনি? হ্যাঁ, আমি বলছিলাম বলুন। শ্রীমদ্ ভাগবতে হ্যাঁ, যে বামন অবতার, মৎস্য অবতার, পূর্ণ অবতার, এইগুলো যে আছে, এইগুলো বিষ্ণু পুরাণের ডিটেল করে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, আরো অনেক প্রসঙ্গ আছে ভাগবতে। শুধু ওই যে অবতারদের কথাগুলো সংক্ষেপে বলে বলে দেওয়া আছে, এর ডিটেলসটা বিষ্ণু পুরাণে আছে, এবং সেই সঙ্গে আরো অনেক বিষয় আছে, মানে আনুষঙ্গিক অনেক কিছু থাকে তো সেইগুলো, কিন্তু ভাগবতে অতটা নেই। আমি ওই যাদবপুরে ধারাবাহিকভাবে ভাগবতের আলোচনা করছি, তো ওইখানে যদি আপনি যান তাহলে এগুলো পরপর পরপর সব পাবেন। আরো কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা যদি মিশন থেকে আপনার ওখানে যাই, ওখানে গিয়ে থাকার ব্যবস্থা হবে? হবে, ইমেল দিতে হবে 7 দিন আগে। সেটা 7 দিন আগে দিলেই সাত হবে। 7 দিন আগে না 1 মাস? এই ধরুন অনুষ্ঠান যদি কিছু থাকে তখন 15 দিন 20 দিন আগে দিলে হয়, কিন্তু 7 দিন আগে দিলেই হয়। মায়ের বাড়ি থেকে কত দূর? জয়রামবাটি থেকে রামহরিপুর ঘন্টা 2 লাগে। আচ্ছা, জয়রামবাটি থেকে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, আর দুর্গাপুর স্টেশন থেকে 30 মিনিট লাগে। দুর্গাপুর স্টেশন, ওটা দিয়ে যাওয়াই সবচেয়ে সুবিধা। সুবিধা। আচ্ছা। প্রণাম মহারাজ। ঠিক আছে, তাহলে দেখো লালটা দেখুন।